গো মা, কি হলো? পানি পানি কিছু খাইবা? পানি লাগবে, পানি লেবু। ঢং দেখলে আর বাসি না। প্রত্যেকদিন এই বুড়ি চিল্লাচিল্লি আমার আর ভাল লাগে না। এত কথা কইও না, দাও বাদ দাও। না বাদ না। না রে বাসান, কিছু হয় নাই, একটু কাশি লাগতেছিল আর কি। মা এই যে 5টা মিনিট, হ্যাঁ আমি তোমার এই যে খাওয়ানো হয়ে গেছে। আচ্ছা বাসান, আনো। মা এই আর 2টা মিনিট মা, এই আলুটা খালি ভর্তা করে লইতেছি একটু। আমার লক্ষ্মী মা তুমি বও, হ্যাঁ লইতেছি, হয়ে গেছে, তোমার রান্না হয়ে গেছে। কি হইলো মানে এত চিল্লাচিল্লি কেন বুঝতাছি না। আর কইও না, চিল্লাচিল্লি কি নতুন? আল্লাহ 30টা দিন চিল্লাচিল্লি আছেই। আজকে তো আবার বেশি করব। জানো না, তোমার কি মনে নাই আমার যে বোনের বিয়ে, যাইতে হবে না দাওয়াত খাইতে? মা এই যে আমি আই বসছি মা। বাসান আইসো, আরে মা এই যে ভর্তাটা বানাই তোমার খাউনটা দিতেছি, হ্যাঁ মা। আর তো কিছু খাইতারি না, খালি আলু ভর্তা খাওয়াই তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা শুনো না, আজকে মুরগির মাংসটা কেমন হয়েছে একটু কও না। তোমার হাতে তো জাদু আছে, আর কিছু কিছু মানুষ রান্ধে না, মজাই লাগে না। কি যে কস বাজান, আমার কাছে তো তোর এই আলু ভর্তাই খুব মজা লাগে, অনেক মজা হয়েছে, সত্যি কইতেছি। আরে যে আমাগো আশেপাশে তো মুরগি, বড় বড় মাছের টুকরা কত কিছু দেয়া খায়, হ্যাঁ গো কাছে ওইটাই ভাল লাগে। আমার কাছে তোর হাতের এই আলু ভর্তাটা অনেক স্বাদ, অনেক মজা লাগে রে বাজান। তুমি এত আশেপাশে তাকাও কে মা? আশেপাশে তো কোনো গরু জব করে রাখলেও আমি কারোর দিকে তাকাই না। মা গো, ডাক্তার তো মানা করছে যে তুমি যেন মাছ মুরগি না খাও, এর লেখা তো আনি না। ডাক্তারে যখন কইবো যে তুমি মুরগি মাছ খাইতে পারবা, আমি হাঁস মুরগি মাছ সবাই না তোমার খাও। এখন একটু কষ্ট করে আলু ভর্তা দিয়ে খাও, হ্যাঁ মা। আমারে না হয় না করছে খাইতে ডাক্তারে, তোরে তো না করে নাই। তোরেও তো পারতো একটা বাটিতে একটু তরকারি আইনা দিতে। হ্যাঁ, এ তো ছেলের হাতের মুয়া। চাইলাম পাইলাম আর খাইলাম। বাজারে মুরগি মাংসের অনেক দাম আছে, কারো যদি খাইতে মন চায় কামাই রোজগার করে বাজার থেকে কিনে খাগা। আমি তো তোমার সাথে কথা কইতেছি না বৌমা, আমি আমার পোলারে কইতেছি। মা তুমি আর একটা কথাও কইবে না, কথা কইলেই কথা বাড়ে। এখনো তোমার পোলার পাশে বন্ধুর মতো বয়ে রয়েছে, কোনো কথা কয় না। বই মনে হয় তাবিজ করছে নালি মনে বুকে। খাইলো মা, আমার লক্ষ্মী মা। যাক বাদ দাও, ওসব বাদ দাও, তুমি খাও। আমি তো খাইছি, এখন তুই একটু খা। আমি খামু দাও, তুমি বয়ে রয়েছো, তুমি খাও। খাইতেছ না আমি আগে তোমার একটু খাওয়াই দে। আচ্ছা দাও। অনেক মজা। এ জানি বন্ধু, কিরে দিঘা কি অবস্থা? তোর তো দেখা দেখা যায় না রে। কিরে রতন বন্ধু, তুই ভালো আছিস? আমি তো বেটা ভালোই আছি, তোরে দেখে তো ভালো মনে হইতেছে না। বিয়ে শাদী করবি না নাকি? আমার আর বিয়ে শাদী না রে দোস্ত, এই বেজালের মধ্যে আমি নাই। আমার মায়ের লইয়া আমি খুব ভালো আছি। আমার মা আমার স্বর্গ, আমার মা আমার সংসার, আমার মা আমার সব। এই বিয়ার বেজাল আমি যাব না। কি করবি বেটা, বিয়ে শাদী করবি, সুন্দর একটা মাইয়া আনবি, ঘরে সংসারটাও গোছাইবি। মারে সেবা করার লেগে তো একটা মাইয়া লাগে বেটা। বাইরে সুন্দর সংসার দেখতাছি, সংসার যে কত সুন্দর। আমার ছোট ভাই বিয়া করছে না, যেদিন বিয়া করছে 2 মাস পরের থেকে সবচেয়ে অসুন্দর হয়ে গেছে আমগো বাড়ি। আর আমার মা হয়ে গেছে সবচেয়ে পর। বাইরে এই ডরে আমি চিন্তা করছি আমি জীবনে বিয়া করুম না। যত জীবন আমার মায়ের বাচ্চা আছে
মার খেদমত করে পার করে দিব। এই বেজাল আমি বাইতাম না। ভেজাল না রে, তোরে সেবা করা লাগবো, তোরে দেখা লাগে, তোর মারও তো সেবা টেবা করা লাগে, অসুস্থ হলে দেখা লাগে না? বিয়ে শাদী কর, একটা ভাইবা চিন্তায় ভালো একটা মেয়ে দেখে বিয়ে শাদী কর। আরে বেটা কি কস? আমার মায়ের কি আমার চেয়ে বেশি সেবা করতে পারবো কেউ? আমার চেয়ে বেশি কেউ ভালোবাসবো? পরের মাইয়ারা যে কি করে এটি আমার দেখা হয়ে গেছে। এ বেটা, তোর লজ্জা লাগে না? তোর আগে তো ছোট ভাই বিয়ে করলো, গ্রামের মানুষ কি কয়? তুই বলদের হইয়া গেলি। দোষ, আমি বলদ আছি, অনেক ভালো আছি। আমি সবসময় বলদই থাকতে চাই। আমার মা আর আমার মধ্যে আমি কোনো দেয়াল সৃষ্টি করতে চাই না। পরের মেয়ে ঘরে এই না এই বেজাল করতে চাই না। যত জীবন বাইতে আছি আমার মার খেদমত করতে করতে আমি একসময় মরে যাম গা। আমার এই বউ বেটি দরকার নেই, আমি বউ বেটি ছাড়াই অনেক ভালো আছি। থাকে বন্ধু, তোর মায়ের আমার সালাম দিস। হ্যাঁ আই। বন্ধু চা খাইয়া যা একটা। না শাশু কাম না। বন্ধুরা বলদের হয়ে গেল, ওরে আর বুঝাই পারলাম না। জামাই আর মায়ারা আসার কথা কখন? এখন পর্যন্ত কোনো খবর নাই। এদিকে কেনাকাটা কত কিছু পইরা রইছে। ভাবছিলাম জামাইরে নিয়া তারপরে কেনাকাটাটা করবো। আচ্ছা, একটা ফোন দিয়া দেখি। হ্যালো বাবা, কেমন আছো তোমরা? আরে বাবা রে, আমরা তো ভালোই আছি, কিন্তু তোগো খবর কি? হ্যাঁ, জামাই বাবাজি কই? জামাই বাবাজি নিয়ে কখন আসবি? হ্যাঁ বাবা, আসবো তো। আর বলো না, তোমার জামাই তো লন্ড্রির দোকানে গেছে কাপড় আয়রন করতে। ও আসলে পরে তারপর আমরা বের হব। আরে ঠিক আছে ঠিক আছে, তোরা এক কাজ কর, তাড়াতাড়ি চলে আস। তুই তো বুঝোস যে আমি একা মানুষ, কোন দিকে সামাল দিমো। এদিকে কত কাজ কাম পইরা রইছে, আরে বিয়া শাদী ব্যাপার। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতেছি। হ্যাঁ তাই কর। ওই এক কাজ কর, জামাই বাবুজি রে একটা ফোন কর, যেন তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ বাবা, আমি ফোন দিয়েছিলাম, কিন্তু ও তো ফোন ধরছে না। তুমি একটু এদিকে বলো ও দুলা ভাইয়ের কাছে ফোন দিতে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বইলা দিতাছি। রাখি। ইতি শোন, ওই তোর দুলাভাইয়ের একটা ফোন দেওয়া দে, সে যেন তাড়াতাড়ি চলে আসে। কি ব্যাপার আজকাল তুই কোনো লোকজন দেখতেছি না। সবাইরে তো সবাই কামে লয়ে গেল গা, আমারে তো কেউ কামেও নিল না। আল্লাহ, আমি এখন কি করব? মায়ের লেগে চাইছিলাম আমি একটু খাউন আর ওষুধটা লয়ে যাবো। খাম না হইলে আমি ওষুধ আর খাউন নিমো কেমনে? আরে মনে হয় আজকেও কামড় হইব না। থাক জায়গা এনে বয়ে না থেকে মার একটু সেবা করলো চলবো। কি ব্যাপার, আজকে সব গ্রামের কামের লোকগুলো কি লয়ে গেছে নাকি? কই পে হন কামের লোক? ভাই, আপনি কি কামের লোক লাগবো? আমি আছি, আমার লয়ে চলেন, আপনার বাড়ির সব কাম করে দেবো। চলেন চলেন ভাই। কি কইলি তুই? তুই করবি কাজ কাম? তোর নাম বেটা বরুণ নাকি বেটা? আর তোর শরীর দেখছস বেটা? তোর একলাই তো চারজনে খাওয়ান দেওয়া লাগবো। এত লস করে কামে লোক লন যাবো না। ভাই গো, ভাই আমার না কোনো খাউন দিতে দেবো না। আমি না খাই আপনার বাড়ির সব কাম করে দেবো। আমার খালি রোজের টাকাটা দিন ভাই। চলেন ভাই, আপনার কামটি করে দিই। আরে বেটা, তুই যত কিছু কর, তোর কামে না যাবো না। ভাই ভাই গো ভাই, আপনি দুটা পায়ে ধরি ভাই। আপনারা তো করে না আছে ভাই। আল্লাহ রাস্তা আমার লয়ে যান ভাই। আমার মাল লেগে ওষুধ কিনতে হবো ভাই। তুই কাম না করলে আমার বাইরে ওষুধ কিনে দেবো কেন? চল ভাই, আপনি সব কাম করে দিতেছে, আমার খাওন তো লাগবো না ভাই। আমি খাবো না ভাই, আমি না খেয়ে কাম করবো ভাই। আর বেটা ছাড় তো, তোর মারে না তুই কেমনে চলবি ওটা কি আমি জানি নাকি? ধ্যাৎ, ভাই গো, ভাই কই এত করে কইলাম, হাতে পায়ে ধরলাম, তারপরে মানুষটা আমার কামে নিল না। আল্লাহ, আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। কি করমু, কেমনে কি করমু, মাটারে কি খাওয়ামু, কেমনে চলমু? আরে দুলা ভাইয়ের আমার কথা মনেই থাকে না, এত মন বলে গেলে হয়। একটা ফোন দিয়ে দেখি। আল্লাহ হাফেজ ভাই।
ছোট গিন্নি কেমন আছো তুমি? আপনার তো আমার কথা একদম মনেই থাকে না, সব সময় ছোট গিন্নির কথা ভুলে যান তাই না? আরে তোমার কি আমি ভুলতে পারি? তুমি তো আমার ছোট গিন্নি। ছোট গিন্নি ছোট গিন্নি, যদি এই ছোট গিন্নির কথা মনেই থাকতো তাহলে এতক্ষণে চলেই আসতেন। আরে এত অধৈর্য হচ্ছে কেন? আসবো আসবো, তোমার কাছে না এসে আমি কার কাছে যাব? তুমি আমার আদরের ছোট গিন্নি না? আমার বউয়ের পরে তো তোমারই অবস্থান। দুলা ভাই, তাহলে একটু তাড়াতাড়ি আসেন, তার কারণ যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ছোট গিন্নির মুখটা মন ভরে দেখতে পারবেন। আর যদি আমার বিয়ে হয়ে যায় তখন তো আর মন ভরে দেখতে পারবেন না, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখি। হ্যাঁ, ভালো থাকো তুমি। অনেক দেরি হয়ে গেল। শ্বশুর আব্বা কেমনি কি করতেছে আল্লাহ জানে। যাই, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। উফ। আহ। হ্যাঁ। 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 আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, জনি, ও রানী, ও বাবারা, তুমি কই আছো রানী? ও বাবা, আমার জানি কেমন লাগতেছে। জনি, মা ও বাবা, কিসে মা? ও বাবা, আমার জানি কেমন লাগতেছে বাবা। আমি মনে হয় বাঁচুম না বাজান। মা এগুলো তুমি কি করতেছো? তোমার কিচ্ছু হলো না মা। মা শোনো, তোমরা দিকে বাড়িতে রেখে এসো। বাজান, বাজান, আমি বাঁচুম না বাজান। মা মা মা, তোমার কিচ্ছু হবে না, তোমার এখন হসপিটাল নিয়ে যেতেছি। মা একটা শুভ কাজে যাইতাছি আর বাড়ির মধ্যে এত চিল্লা চিল্লি ভাল লাগে না। বাইরে মাইনা অনেক অসুস্থ হয়ে গেছে, চল ভাই মারে হাসপাতাল নিয়ে যেতে হইব। তে মারে তুই হাসপাতালে লয়ে যা। তুই আমার কাছে কইতাছস কি লিগা? আমি হাসপাতালে লয়ে যেতে পারমু? দেখতাছস আমি আমার বউরে লয়ে শ্বশুর বাড়ি যাইতাছি, এই জায়গাও তোরা বেজাল লাগাইতাছস। বাইরে তুই বিয়ে খাইতে কালকা যা, আজকা চল মারে হাসপাতাল লয়ে যাই। কালকা যাইবো? কালকা যাবো মানে কি? আপনি আপনার মারা লইয়া হসপিটালে কালকা যান, আমি আজকে আমার বাপের বাড়ি যাবো। এই চলো তো। বোন রে, তুমি না কেমন কথা কইলা? তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আইছো তখন থেকে কিন্তু আমি নিজের আপন ছোট বোনের মতো দেখি তোমারে। বোন গো, তুমি একটু আমার বাইরে বুঝিয়ে কও না, তুমি কইলে ওই মারে হাসপাতাল লয়ে যাবো, একটু কও না বোন। আচ্ছা, আপনার কি কানে কথা যায় না নাকি বাংলা কথা বোঝে না, কোনটা? ও তো সাপ সাপ বলেই দিল ও যেতে পারবে না। তাছাড়া আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। আপনার এই কালো মুখটা নিয়ে যে সামনে আসছেন, আল্লাহ জানে রাস্তাঘাটে কি একটা কুফা বাদে। ঠিকই কইছো। এই মাইকে আমার একলা পেটে ধরছে, তোর তো পেটে ধরছে। মারকে আমি একলা বলা, তুইও তো বলা। তোর যদি এত দরদ থাকে তুই মারালে হসপিটালে যা, একটা শুভ কাজে যাইতাছি, এই জায়গায় কি লেগে তুই বেদনা লাগাইতাছস? সর। বাইরে তুই তো জানোস আমার হাতের অবস্থা ভালো না, তাহলে আমি কেমনে মারে হাসপাতাল যাবো কো ভাই? ও আচ্ছা, বুঝছি এতক্ষণে যে পুত্তার মতো লেজ গুটিয়ে কেন কেন আসছেন। আপনার টাকা লাগবে, মারে হসপিটালে নেবেন, টাকা নাই, তাই ছোট ভাইয়ের কাছে টাকা চাইতেছেন। এই আপনি বড় ভাই না? ছোট ভাইয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না? আর শুনেন, আপনাকে 1 টাকাও দিতে পারবো না, আমাদের কাছে কোনো টাকা নেই। আমার বোনের বিয়ে, সেখানে অনেক টাকা খরচ। বাইরে চল না ভাই, চল চল। তুই আমার আচ্ছা আচ্ছা একটা শুভ কাজে যাইতাছি, হেন তোরা বেদনা লাগাই দিত, নাটক করতাছস না? হাউন চলো। মা মাগো আইলো না। মাগো, আমি তো করে কইছি ওর বলে শালির বিয়া, এর লেগে তাড়াহুড়া করে যাইতেছে গা, আমার কথা তো শুনলো না। আইছে মা, খারো আমি ওগরে বুঝাই লইতেছি। হ্যাঁ, আমি ওগরে বুঝাই লইতেছি। শোনো শোনো ভাই 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 বাইরে ভাই, আমি বড় ভাই তোর দিনে পাই ধরি ভাই, আমার ঘরে টাকা দে, আমি একটু মারে হাসপাতাল লয়ে যাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। তুই আমার পা ধরছিস কে? পাথা না আমি তোর মাছ ছাড়বো না ভাই ভাই ভাই, তোর আল্লাহর তো আই লাগে ভাই, আমার ঘরে টাকা তো আমি মারে হাসপাতাল লয়ে যাই ভাই। তোরা আমি পা ছাড়তে কইতাছি, পা ছাড়। এই তুই বড় ভাই হইয়া ছোট ভাইয়ের পা ধইরা যে টাকা চাইতাছস, এই তোর লজ্জা করে না? লজ্জা থাকলে এই কাজটা তুই জীবনেও করতি না।
আর তুই টাকা চাইতেছিস কি লিগা? আমি কয়বার কইছি আমার কাছে টাকা নাই, আমি তোরা দিতে পারবো না। আর তোর এত মায়া দয়া থাকলে তুই মারলে হসপিটালে যা, ওটার তো মরদ নাই। আর আম করে যাইতাছি, আম করে বেদনা লাগাইতেছিস যাওয়ার সময়। আর দুইজন মিলে তো নাটক করতেছিস, বুঝতাছি শালির বিয়াতে যাইতাছি আর তোরা দুইজন মিলে নাটক করতেছিস। আর ভালো লাগে না রে ভাই। আমারও ভাল লাগে না, অন্য সময় তো জ্বালাতন আছেই, আজকে আমার বোনের বিয়েতে যাচ্ছি, আজকে আমার বেশি হয়েছে, মনে হচ্ছে না দু যক্ষণার ভিতর আছি। চলো তো, আমার আর ভাল লাগছে না, চলো। মাগো তুমি কোনো চিন্তা করো না মা, আমি তো করে যাবো মা। কি রে বাজান, ওরা আইলো না? মাগো আমি তো কইলাম রনি রে যে রনি চল না ভাই মার একটু ডাক্তারের কাছে লয়ে যাই। ওই কইতাছি কিনা লয়ে যেতে পারবো না, তোর মারে তুই লয়ে যা। আমি কইলাম ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, মনে করে টাকা দিয়ে তোর দুইটা পায়ে ধরি ভাই। আমারে কইলো কি যে আমার শালির বিয়াতে আমার অনেক খরচ আছে, তোর মায়ের তুই লয়ে যা। আমি তোর মায়ের লয়ে যেতে পারবো না। আমি ওর হাতে মায়ে ধরলাম, আমি এত অনুরোধ করলাম ভাই আমার একটা কথা শুনলো না মা, একটা কথা শুনলো না। হ্যাঁ, কি কস বাজান? তাহলে কি আমি বিনা চিকিৎসায় মরে যাবো বাজান? আমি কি বাঁচুম না? না না মা কি কইতেছো? তোমার জনি আপনার বাচ্চা রয়েছে মা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার মারে আমি কিছু হইতে দিব না। আমি তোমার ডাক্তারের কাছে চলে যাবো, আমি তোমার চিকিৎসা করবো মা। বাজান রে, তুই কেমনে আমার নিয়ে যাবি? তোর কাছে তো টাকা পয়সা নাই, তুই কতদিন কোনো কাজ কাম কিছুই করস না বাজান। না না মা, আমার শরীরটা দেখছো না, আমার গায়ে অনেক রক্ত আছে, আমি আমার রক্তে বেচে আমার মার লেগে চিকিৎসা করবো, তুমি কোনো চিন্তা করো না মা। চলো মা চলো। এই নামো। আব্বা কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছো? হ্যাঁ আব্বা ভালো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আব্বা ভালো আছি, আপনার শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তা তোমার আম্মা কেমন আছে এখন? আর আব্বা কইও না, ওর মার যন্ত্রণায় সারা বাড়িতে টিকা যায় না, সারাক্ষণ আও মাও কাও করে আর বলে বাবারে বাসাউরে মারে, মাঝে মাঝে অভিনয় করে না সত্যি সত্যি করে, আমি তো কিছুই বুঝি না। আচ্ছা আব্বা ওসব কথা বাদ দাও তো, বলো যে তুমি কি কি আয়োজন করছো? এই বরযাত্রা সহ আমার আত্মীয় স্বজন মিলা আমি হিসাব করে দেখছি 600 লোকের আয়োজন করছি। আব্বা 600 জন লোকের দাওয়াত করছেন, এটা কেমন কথা? আমার শালির বিয়া বইলা কথা, এনে 600 জন নিলে তুইব না, কমপক্ষে 2000 জনকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আরে না, আশেপাশে যত আত্মীয় স্বজন আছিল সবাইরে দাওয়াত করছি, গ্রামের যত লোক আছিল আমি হিসাব নিকাশ কইরা তারপরে দেখছি বইসা আর কোন আমার লোক বাদ দেয়, সবাইরে আমি দাওয়াত করছি, এই মিলেই আমার 600 লোকের হয়েছে। আব্বা তাহলে তো অনেক টাকা খরচের ব্যাপার। এই শুনছো যে 50,000 টাকা তুমি আনছো, ওটা তাড়াতাড়ি আমার আব্বার হাতে দাও। আচ্ছা দিতাছি। আব্বা এলন, এনে 50,000 টাকা আছে। আর এই সবের আবার কি দরকার আছিল? আব্বা সমস্যা নাই, তোমার যদি আরো টাকা লাগে আরো টাকা ব্যবস্থা করা যাবে। আব্বা আমার শালির বিয়া বইলা কথা, এখানে যদি আমি কিছু না করতে পারি নিজের কাছে তো একটা অসম্মানের বিষয় আছে। আব্বা এখানে 50,000 টাকা আছে, এটা রাখেন, এরপরে যদি আপনার আরো টাকা লাগে আমি আরো টাকার ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। এক কাজ কর, জামাই বাবু দিলে ঘরে যা, ঘরে গিয়ে হাত মুখ ধুইতে দে আর কিছু খাওয়ার ব্যবস্থা কর। যা। আচ্ছা আব্বা চলো চলো। জামাই বাবু, যাও।
এই তোরা দাঁড়ায় আসস কে? হ্যাঁ, আরে ওই যে ওই পাশে তো একটা বাঁশ গাড়ন লাগবো। এই বাঁশ গাড়, এই যে টান দে, এদিকে টান দে। এই আরে এর কে? হ্যাঁ, ও আল্লাহ গো, আমি কি করবো? ও স্যার, ও ডাক্তার আপা, আপনারা কয়েছেন আমার মায়ের বাঁচান, পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। মাগো, হ্যাঁ আয়ো, তোমার একটু বসাই দিই মা। লাগে না জান, আমি বসুন না, আমার একটু শোয়া দে, আমার অনেক খারাপ লাগতেছে বাজান। মা এখানে তুমি কই হবে? আমি তো হওয়ার কোনো জায়গা দেখতেছি না মা। যারে হোক বাজান, আমার একটু শোয়া, আমি এনেই শুনু। আচ্ছা আচ্ছা মা, এদিকে হো, একটু আস্তে আস্তে মা, আস্তে। মা খারাপ মা, এ নেবো মা। ও আল্লাহ গো, ও ডাক্তার ভাই, ও ডাক্তার আপা কেন আছেন? আমার মারে বাঁচান, আপনাকে আল্লাহর দোহাই লাগে, পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। আমার মার যদি কিছু হয় আমিও মরে যাবো গা, আপনারা কই আমার মায়ের বাঁচান। ও ডাক্তার আপা, ডাক্তার আপা, ও স্যার, আরে ডাক্তার কই যাবো গা? কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে ভাই, আমি চিল্লাচিল্লি করবো না, কে চিল্লাচিল্লি করবো? আমার মার যদি কিছু হয় আমি মরে যাবো ভাই। আল্লাহ রাস্তা দেখেন ভাই, দেখেন আমার মার কিছু ভাই। শান্ত হন, আপনি শান্ত হন, আমি ম্যাডামকে ডাকছি। ডাকেন না, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই। ম্যাডাম, একজন ইমার্জেন্সি রুম। ম্যাডাম দেখেন না, আমার মার কিছু হবে না। মাগো, তুমি একটু ধৈর্য ধরে, এই যে ডাক্তার আপা পড়ছে, তুমি ভালো হয়ে যাবে মা। আপা, আপা গো, আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নাই। আমার মার কিছু হইলে আমি কিন্তু মরে যাবো গা, আমি আত্মহত্যা করম। আমার মার একটু দেখেন না কি হয়েছে। আহা, আপনি এত অস্থির হবেন না তো, একটু শান্ত হন। আপনি যখন হাসপাতালে নিয়ে আসছেন আমরা দেখছি কি করা যায়। এই ব্রাদার্স, ইয়েস ম্যাম। রোগীকে ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন। ভাই আল্লাহ রাস্তা একটা সিটের ব্যবস্থা করেন, আমার মায়ের না হয়ে থাকতে পারবো না, অনেক ঠান্ডা ভাই। আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখতেছি, যদি সিট খালি থাকে তাহলে অবশ্যই আপনাকে দেওয়া হবে। ভাই দেখেন, একটু তাড়াতাড়ি দেখেন। মাগো, তোমার কিচ্ছু হবে না, তোমার বউ আছে না? তোমার বলার জনির গায়ের এক ফুটে রক্ত থাকতো, তোমার কিচ্ছু হবে না মা, তুমি ঠিক আছে মা। আল্লাহ, এই কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা আল্লাহ। মাগো, ও ভাই তাড়াতাড়ি একটা দেন না, সিট আছে নাকি ভাই? আমার মাটা কতক্ষণ করে দেখবো মাটির মধ্যে, ঠান্ডার মধ্যে। ও ভাই, কি ব্যাপার, আমার ছোট গিন্নিটা কি করে? ও চ্যাটিং করতেছিল না? রং লাগার জন্য কি প্রস্তুত? কদিন পর তো তুমি আমাকে ভুলেই যাবা। রং তো লাগছে, বিয়ে না আমার, তো কে কাকে ভুলছে সেটা তো দেখাই যায় দুলা ভাই। আমি ছোট গিন্নি শুধু নামে নামেই, আপনি তো আমাকে ভুলেই গেছেন। এখনো বিয়ে হয়নি তাতেই এই অবস্থা। বিয়ে হওয়ার পর তো একদমই ভুলে যাবেন দুলা ভাই। যদি আমার কথা মনে থাকতো তাহলে আর আগেই আসতেন। তোমারে কি ভুলে থাকা যায় ও শালি, তোমারে কি ভুলে থাকা। কি ব্যাপার, শালি দুলা ভাই মিলে এখানে বসে কি এত গল্প গুজব করছে শুনি? না, একটু আমার মিষ্টি শালির সাথে কথা বলতেছিলাম আর কি। ও আচ্ছা, শুনো, আব্বা তো তোমার ডাকতেছে, বিয়ে শাদীর ব্যাপার, আব্বার সাথে সাথে থাকবা, একটু কাজে কর্মে হেল্প করবা। আব্বা মুরব্বী মানুষ, একা একা পারে বলো? যাও যাও, আব্বার কাজে একটু হেল্প করো, যাও। আচ্ছা মহারানী, আপনার কথা তো শুনতে হবে। আর ছোট গিন্নি, তোমার সাথে কিন্তু আবার দেখা হচ্ছে, তুমি কিন্তু আবার আমাকে ভুলে যেও না। আচ্ছা যাও যাও। ঠিক আছে দুলা ভাই। সাথী, তুই আমার একমাত্র বোন, কত আদরের। তোর তো বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত মানুষের দাওয়াত করবি, তোর বান্ধবী, কত কাউকে। শোন না, তুই তোর মতন করে যাকে যাকে দাওয়াত দেওয়ার তুই দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাগো, তুমি কোনো চিন্তা করে না মা, ওরা না সিটের ব্যবস্থা করে লাইবো, আমি কইছি সিটের ব্যবস্থা হয়ে যাবো, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি সুস্থ হয়ে বাইর যাইবো মা। ভাই আইসেন, ভাই আমার মার লেগে সিট পাইছেন, আমার মাটা কখন থেকে ঠান্ডার মধ্যে এনে পড়ে রয়েছে। না না না, কোনো সিট খালি নেই। হায় হায়, কি করতেছেন ভাই? এই ঠান্ডার মধ্যে কি তাহলে আমার মা এই মাটির মধ্যে উইয়া থাকবো? ভাই একটা সিটের ব্যবস্থা করেন ভাই। এই নেন, আপাতত আপনার মাকে এই বালিশটার মধ্যে শোয়ান। ভাই তারপর একটা সিটের ব্যবস্থা করেন ভাই। মাগো, এই বালিশটার মধ্যে একটু তোমার ভাই, আপনার একটা ব্যবস্থা করে দেন ম্যাডাম, আমার মাল লেগে একটা সিটের ব্যবস্থা করে দেন ম্যাডাম। ঠান্ডা পাকাটার মধ্যে আমার ভাই কতক্ষণ উঠে থাকবো কোন আপা? শুনুন, পৃথিবীর যে প্রান্তে নিয়ে যান আপনার মাকে, সবার আগে লাগবে টাকা। টাকা হলে সবকিছু সম্ভব, আর টাকা যদি না হয় কোনো কিছুই সম্ভব না। টাকা হলে ভালো চিকিৎসাও করা যাবে, টাকা হলে হাসপাতালে সিটও পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? যান, আপনি টাকার ব্যবস্থা করেন, আমরা সিটের ব্যবস্থা করছি। আপা
ডাক্তার আপা আমার গায়ে যত রক্ত আছে সব লয়ে যান গা, লয়ে গিয়ে রক্ত দিবে ইচ্ছা আমার মার চিকিৎসা করে না পা, তারপর আমার মার চিকিৎসা করে না পা, চলেন আমি রক্ত দিতেছি। আহা, আপনি চুপ করেন তো, বেশি কথা বলেন আপনি। ইমার্জেন্সি ওষুধ আনা লাগবে, ওনাকে দাও ওষুধ আনার জন্য। এই ধরুন, এক্ষুনি ফার্মেসিতে যাবেন, এই ওষুধগুলো নিয়ে আসবেন, আপনার আম্মুকে এখনই ওষুধগুলো খাওয়াতে হবে। ভাই এই ওষুধগুলি কই পাবো আর কয় টাকা নিব? হ্যাঁ, আপনি ফার্মেসিতে যান, ফার্মেসিতে গেলে ওখানকার লোকেরাই বলে দিবে কত টাকা লাগবে। না মানে আমার কাছে টাকা, মাগো মাগো তুমি কোনো চিন্তা করো না মা, যত টাকাই লাগুক আমি তোমার ওষুধ নাইতেছি, তুমি সুস্থ হয়ে যাবা মা, তুমি একদম সুস্থ হয়ে বাইর যাবা আমার লক্ষ্মী মা। আইতাছি আমি আইতাছি। এই বেটা কি অবস্থা? এই যে মাল পাঠাইলাম কালকে, কোনো খবর টবর নাই। এরপরে রতন, তুই তো আমার ছোটবেলার বন্ধু, আমার মাটাই মনে হয় সুস্থ, তুই তো একটু হসপিটালে গেলি না রে ভাই, একটু খোঁজ খবর লইলি না? হসপিটালে কি হয়েছে খালাম্মার? মায়না মায়না অনেক অসুস্থ বন্ধু, বন্ধু ভাই আমার আমার এক উপকার করবি? কি উপকার বন্ধু? আমারে আরে কটা টাকা দাঁত দিবি, তুই ছাড়া তো আমার কেউ নাই বাইরে, তুই আমার ধর্মের ভাই লাগস, আমার মাটা না হাসপাতালের বারান্দার হইতে পড়ে রয়েছে ভাই, তোর আল্লাহ দোয়াই লাগে, আমার ঘরে টাকা দাঁত দে ভাই, আমার ঘরে টাকা দাঁত দে তুই, আমি তোরে দিয়ে দেবো, আমি তোরে সারা জীবন তোর বাড়ির গোলামি খাটুম, তারপরে দেশ না ভাই, আমার ঘরে টাকা দাঁত দে ভাই। বন্ধুরে, আমি খুব ঝামেলা আছে ব্যবসা বাণিজ্য নিয়ে, হাতে টাকা পয়সা নাই, সরি বন্ধু, আমি তোর এখন উপকার করতে পারলাম না। আল্লাহ আল্লাহ গো, তুমি ছাড়া তেমন আমার কোনো ভরসা নেই আল্লাহ, একমাত্র তুমি আমার ভরসা। আমি টাকা পয়সা কই পাই আল্লাহ, আমার মাটারে কেমনে বাঁচাবো, তো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ গো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। ও আল্লাহ, মা তোমারে যে ডাইকে আনা হয়েছে, এই যে বিয়ের অনুষ্ঠান, এটা কেমনে কেমনে করবো, কিভাবে করলে ভালো হইব, এইটার জন্যই তোমার ডাইকে আনা হয়েছে। আব্বা কোনো সমস্যা থাকলে কোন, আমি সমাধান করে দিতেছি। না, কোনো সমস্যা না, আমি এর চেয়ে বড় আয়োজন করতে চাইছিলাম, কিন্তু সময় লাগে পারি নাই। এখন আমি ওই যে গরু বাবুসির কাছে বলছিলাম, পয়সা জিজ্ঞাসা করার পরে বলছে যে 2 মণ গরুর মাংস লাগবো। হ্যাঁ আব্বা, আপনি তো একটা ভুল করে ফেলাইছেন। আপনি 2 মণ গরু কি লেগে লইবেন? আপনি লইবেন 2টা গরু। 2টা গরু হইলে খাবার দাবারের কোনো ভেজাল হইব না। আর মুরগি টুরগি যেগুলো আছে এগুলো তো টুকটাক হয়ে যাইব গা, কিন্তু গরুটা মাস্ট, 2টা গরু হইলে হইব। আরে জামাই, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, যেখানে নাকি বাবুসি বলছে 2 মণ মাংস লইব, আর তুমি কইতেছো 2টা গরু লাগবো। আরে 2টা গরুর মাংস কতটুকু দেখো? হ্যাঁ, আমি কইছিলাম একটা গরু লওয়ার জন্য, তখন বাবুসি কইতেছে না, আপনি 2 মণ মাংস লাগবো। আপনি একটা গরু যদি লন, এইখানে তো 5-6 মণ গরু মাংস হয়ে দেবো গা, এই মাংস এত মাংস কি করবে? এই জন্যই সে 2 মণ মাংসের কথা বল। আব্বা, আমি বুঝতেছি আপনি হয়তো টাকা পয়সার কথা চিন্তা করতেছেন। আপনার যদি টাকা পয়সা লাগে আমার এখন আমি দিয়ে দিতেছি। তারপর আব্বা, খাওন দাওয়ানে যেন কোনো ত্রুটি না থাকে। আমার একমাত্র শালিকার বিয়া, এই জায়গায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আব্বা, এই জায়গায় যেন কোনো সমস্যা না থাকে। শুনো, আমি তোমার তো কইছিলাম যে তুমি আর কয়েকদিন আগে আসো, তুমি তো সময় দিতে পারো নাই, এই জন্যই আমি 1 লাখ কোন দিকে যাইবো। হ্যাঁ, তো আরো সমস্যাটা সমাধান হইতো তাড়াতাড়ি। এখন কোনো সমস্যা নাই, তুমি যেহেতু আইসা পড়ছো, এখন সব কিছু মিলাই জিলাইয়া বাবুর্চি যা কিছু চাইছে সব বাধা সদাই করে দিবা, এর মধ্যে আর কোনো ত্রুটি রাখবা না। আব্বা, কোনো সমস্যা নাই, এই ব্যবস্থাগুলা আমি সুন্দরভাবে করে লমু। যত রকমের আয়োজন আছে সবকিছু আমি একাই দেখতেছি, যেহেতু আগে আইতে পারি নাই, এখন যেহেতু আইসা পড়ছি, আপনার কোনো টেনশনই নাই আব্বা। তাহলে আমি যাই, আপনার সাথে পরে কথা হইব। হ্যাঁ ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। চাচা, আপা আমার মা অনেক অসুস্থ, করে টাকা দিবেন আমারে? চা খাবেন? না ভাই, ভাই আমার মা অনেক অসুস্থ, আমার করে টাকা দিবেন ভাই? মাফ করেন ভাই। যান, আসসালামু আলাইকুম ভাই।
আমার মা না অনেক অসুস্থ, আমার ঘরে টাকা দিবেন ভাই। হ্যাঁ ভাই, দেন না ভাই, ভাই করে টাকা দিবেন ভাই। আমার মাটা হসপিটালে শুয়ে আছে, আমার কোনো চাচা, আমার মায় না অনেক অসুস্থ, আমার করে টাকা দেন না চাচা। আমার মায় হসপিটালের বারান্দার মধ্যে হয়ে রয়েছে, আমার করে টাকা দেন না চাচা। আমি তো আপনার করে টাকা দিলেও পারতেন বাবা, পাগো। আল্লাহ আল্লাহ, আমার এত কষ্টের থেকে দিয়া যাও আল্লাহ। এত টাকা আমার পোলা কই পাইব? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আরে এই যে কোথায় গেল? আরে কই তুমি? খাওন দাওন কি খাবা না নাকি? আব্বা কখন থেকে বসে আছে? আরে আসো, আইও না। কই গেছ? কি রে, তোর এই অশুভ মুখটা না তুই আবার আইছিস আমার সামনে? এই তুই জানিস না আমাদের বাসা আসা নিষেধ, আর বিয়ে তো কালকা, তুই আজকে আইছিস কেন? ও, কিছু মানুষ আছে না ছ্যাবলার মতন বিনা দাওয়াতে মানুষের বাড়ি খাইতে যায়, তুই ওই জন্য আইছত না? এই শোন, বিয়া তো কালকা, কালকে আইসা খাইয়া যাস। আর শোন, নিজের পরিচয়টার জন্য কারোর কাছে দিস না, তাহলে আমাদের বাড়ির মান সম্মানটা থাকবে না। না রে বোন, আমি তো কইলে খাইতে রেতে আহি নাই। তুমি তো জানোই আমার মাটা অসুস্থ, মায়ের না হসপিটালের বারান্দার মধ্যে ফালাই থেয়েছি। আমার ভাইটা কই, আমার ছোট ভাইটা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, ওই কয়টা টাকা দিলে মার একটু চিকিৎসা করতাম। লেট হয়ে গেছে, চলো। ওই দেখো, চোখ মাইলা দেখো কে আইছে, তোমার গুণদার ভাই। কালকা বিয়া, আজকা দাওয়াত খাইতেছে সুসোর মতো ফকির নিকো। আরে আস্তে কথা কও। আমার বাড়ির ভর্তি মানুষ যদি জানে যারা বিয়ের দাওয়াত খাইতেছে, এরা যদি জানে হয় আমার ভাই, তাহলে আমার মান সম্মান থাকবো? তা কি করবো, তুমি কিছু কও। এই তুই নেইছিস কে? ধরেন আমি বাড়িতে কইলাম আওয়ার সময় আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারুম না, ওই ঘুরা ফিরা দৌড়ায় দৌড়ায় আমার এনে আইতে হইলো। শ্বশুর বাড়িতে এনে একটা সিন ক্রিয়েট করবি। ভাইরে, তুই এগুলি কি করতেছিস ভাই? বিশ্বাস কর ভাই, আমি এমনি এমনি তোর কাছে আহি নাই। আমি পুরো এলাকাটা ঘুরছি, কত মানুষের কাছে টাকা ধার চাইছি, কেউ না আমার ধার দিতেছে না। মায়েরে হসপিটালের বারান্দার মধ্যে রাখাইছি ভাই, বিশ্বাস কর। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, মাটা খুব কষ্ট করতেছে। আমারে কয়না টাকা দে ভাই, আমি জামগা, আমি চুপ করে জামগা, কেউ দেখবো না আমারে। কয়না টাকা দে না ভাই, মার চিকিৎসাটা করি। শুনো, সব কিন্তু মিছা কথা। তুই আমার বড় ভাই, নাইলে তোরে এখনই মারতাম আমি। তোর ভাগ্য ভালো তুই আমার বড় ভাই। তুই এখান থেকে যাবি ভাই, আল্লাহর রস্তে তুই এখান থেকে যা। আমার মান সম্মানটা খাইস না, নাইলে কিন্তু তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। আর দেরি করতেছো কেন? এখনই দাও, এখনই দাও, যাও। ভাই কয়না টাকা দে, মাটা হসপিটালের বারান্দার মধ্যে হয়ে রয়েছে। তোরা ভালো করে বুঝে কইতাছি, তুই যাবি না? যা যা, ভাই রে, কয়টা মরস না কেন তুই? আরে হইছে হইতে, চলো, এর ভাল লাগে না প্রত্যেক দিনের দেখা। আমার আমার নিজের আপন ছোট ভাই আমার গারো ধাক্কা দিয়ে বাই করে দিল। আল্লাহ গো, আমি কি করবো? আমি তো অনেকের কাছেই গেছি, কেউ তোমার টাকা দেয় নাই। আমি না পারতে বাধ্য হইয়া ছোট ভাই শ্বশুর বাড়িতে এসেছি, ওর কাছে আমি হাত জোর করে টাকা চাইছি, ভিক্ষা চাইছি আমার মাল লেগা, কিন্তু ওই আমার ঘরে ধাক্কা দিয়ে বাই করে দিল, টাকা তো দিল না। আল্লাহ, আমি আমি এখন কেমনে আমার মার চিকিৎসা করবো? তুমি আমার একটা রাস্তা দেখা দাও আল্লাহ। আল্লাহ গো, সারা দিন এত মানুষের কাছে গেলাম, কি আমার 10টা টাকাও দিল না। আমার মাটা হসপিটালের বারান্দার মধ্যে শুয়ে রয়েছে, নিজের আপন ছোট ভাইয়ের কাছে গেলাম, গাড়ি ধাক্কা দিয়ে বাই করে দিল। আমি এখন কি করবো? তুমি আমার একটা রাস্তা দেখাই দাও আল্লাহ। না না, আমার মারে বাঁচাইতে হইব। আমি আমি যদি আল্লাহ আজকে কোনো অন্যায় করি, তুমি আমার মাফ করে দিও আল্লাহ।
আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার কিছু করার নাই। হ, যেমনি হোক আমার টাকা কামাইতে হইব। লাগলে আমি চিন্তাই করবো, আমি ডাকাতি করবো। হ, বুঝি বুঝি একটা বেটা আইতাছে। হ্যাঁ, আমি ওর মোবাইলটা নিয়ে যাবো। চট 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 চট। স্যার 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 মোবাইল নিয়ে আসছে স্যার, এটা যে এটাই আমি মোবাইল টিপতেছিলাম, আমার ফোনটা নিয়ে চলে স্যার আমার মাফ করে দেন স্যার। যাও, আমি ওর ব্যবস্থা করতে। স্যার আমার ভুলে গেছে, মাফ করে দেন স্যার। স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি 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 চুরি চিন্তাই করার মতো লোক না। আমি আমার জীবনে কোনো চুরি চিন্তাই করিনি স্যার। সব চোর চুরি করার পরে একই কথা বলে, থানায় নিয়ে যখন ডান্ডা দিব না তখন সব কথা এমনি বলে দিবি। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার ভাই হাসপাতালে স্যার, আমার ভাই হাসপাতালের বারান্দার মধ্যে বসে রয়েছে স্যার। তুমি সত্য বলছো? জি স্যার। আর যদি এটা মিথ্যা হয় তাহলে তোমাকে থানায় নিয়ে। স্যার আপনি দিলে যেটা করবেন ওই শাস্তি মাথা পাইতে লোক। চলুন স্যার, বিশ্বাস করেন স্যার আমার কথা। স্যার আমার মনে হইতেছে লোকটা সত্য কথা কইতেছে। তুমি চুপ থাকো, তোমার ডিউটি তুমি পারো। হ্যাঁ স্যার আমি সত্যি কথা কইতেছি স্যার, বিশ্বাস করুন স্যার। আল্লাহ গো, আল্লাহ। দেন স্যার আমার মারো দেন। এই ঠান্ডার মধ্যে আমার মাই কেমনে করে হয়ে রয়েছে মাটির মধ্যে। মা গো, আমি তোমার লেগে কিছুই করতে পারলাম না, আমার তুমি মাফ করে দিও মা। বাজান, তুই কি করছস? তুই এখন কি করছস যে তোরে পুলিশে নিয়ে আইছে? আপনার ছেলে একটা লোকের মোবাইল চিন্তা করে পালাচ্ছিল, তারপরে আমাদের হাতে ধরা পড়ে। না না স্যার, হ্যাঁ আমার পোলা শোন না, আমার পোলা শোন না। এই যে দেখেন আমি অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছি, আমার পোলাটার মাথা খারাপ হয়ে গেছে। কি করতে কি করছে? আমার পোলা চুরি করতে পারে না স্যার। তুই কেন চুরি করতে গেছস? আমার চিকিৎসা না হইলে না হইতো, আমি বইরা যাইতাম। কিন্তু তুই চুরি করতে গেলি কেন বাজান? চুরি করতে গেলি কেন? মা গো, আমি আমি কি করবো মা? আমি সবার দুয়ারে দুয়ারে গেছি, আমার নিজের আপন ছোট মায়ের কাছে গেছি, আমার কুত্তার মতো দূর দূর করে অপমান অপদস্থ করে শ্বশুর বাড়িতে তাড়াই দিছে। আমার বন্ধু বান্ধব এলাকাবাসী এমন কেউ আছে আমার এলাকায় যারা আমি কইনি যে আমার মাটা অসুস্থ, আমার মাটা হসপিটালের বারান্দার মধ্যে শুয়ে রয়েছে। ভাই আমার করে টাকা দাও, লাগলে আমি সারা জীবন তোমার গোলামি করবো, আমার মার আমি একটু চিকিৎসা করি। কেউ দেয় নাই মা, কেউ দেয় নাই। আমার কি মনে হচ্ছে জানো মা, আজকে যদি আমি কোনো অন্যায় করি আমার আল্লাহ আমার মাফ করে দিব। যে তুই তোর আল্লাহ নবীর পরে তোর মার লেখা করছস, তুই যত বড় অন্যায় করস তোর সব অন্যায় ক্ষমা হইব। আমি আমি না মা একটা অন্যায় করে ফেলাইছি মা, আমার তুমি মাফ করে দাও মা। আপনি যে কাজটা করেছেন এটা আমাদের আইনের চোখে অন্যায়, অপরাধ, কিন্তু আপনি আপনার মায়ের জন্য যতটুকু করেছেন এটা আইনের চোখে ক্ষমার দৃষ্টি দেখা উচিত। আর আপনারা ওনাকে এখানে ফেলে রাখছেন কেন? স্যার আসলে আমাদের হাসপাতালে কোনো বেড খালি নাই, সিচুয়েশন অনুযায়ী বাধ্যতামূলকভাবে রোগীকে আমরা নিচে রাখি। ঠিক আছে, ওনাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। এই টাকাটা রাখুন, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে যতটুকু পারলাম হেল্প করলাম। কাকা ভাই, আপনার আমি কি করে ধন্যবাদ দেবো আমি জানি না ভাই। আপনি আমার এই দুর্দিন এত বড় উপকার করলেন, আমার আপনি টাকা দিলেন ভাই। জানেন ভাই, আমার আপন মায়ের পেটের ভাই না, আমার মার অসুস্থতার কথা শুনে একটা টাকা দেয়নি ভাই। আর আপনি একটা অপরিচিত মানুষ হয়ে আমার 2,000 টাকা দিচ্ছেন। আল্লাহ আপনাদের ভালো রাখো। আমি একজন সাধারণ মানুষ হলেও আমি এটাই করতাম। ঠিক আছে, আপনার মায়ের ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার কেমন ঠিক আছে? আমার মায়ের আমার মার চিকিৎসা করেন। হ্যাঁ 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 মা, বাজান, ও বাজান, মাগো, বাজান, মা কি মা? আমার কেমন জানি লাগতেছে। ও ডাক্তার, এই
ডাক্তার আমার মার ভালো লাগতেছে না, আমার মার কারণ লাগতেছে, আমার ভালো লাগতেছে না বাজার, আমার জানি কেমন লাগতেছে আপনার আমার মা চিকিৎসার ব্যবস্থা করে আপনারা। বাবা যাই ওনাকে তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে যান তাড়াতাড়ি। বাবা। কি চমৎকার, কি চমৎকার! আজকে আমার ছোট গিন্নিটাকে আমার বড় গিন্নির মতো দেখাচ্ছে। ভুল করে ফেলাইলাম, আগে যদি তোমার সাথে পরিচয় হইতো তাহলে তো আগেই কামটা ঘটায় ফেলাইতাম। থাক খুঁজলে আর পান দিও না দুলা ভাই, না পারা রেখে আগে পেলে আমারই বিয়া করতে। তুমি বুঝো না আমি তোমারে কত ভালোবাসি। হইছে আর ভালোবাসা লাগবে না, যা দেওয়ার এখনই দেখালো আইতাছে আমার নিতে, নিয়ে গেলে তখন আর দেখতে পারবো না। এটাই তো ভাবতে খারাপ লাগে, আমার ছোট গিন্নি এখন অন্য কারো হয়ে যাবে। কি রে তুই বা কেমন, তোর বান্ধবীরাই বা কেমন? সব বান্ধবী গুলা গেটের সামনে, তোর কাছে তো দুই একজন থাকতে পারে নাকি? বান্ধবী দিয়ে কি করব, এই যে আমার পাশে তো একজন আছে। আমি তো আছি। শুনো, শালিটারে মন মতো দোয়া কইরা দাও, যাতে শ্বশুর বাড়ি যাইয়া সুন্দর মতো স্বামীর সাথে সংসার করতে পারে। দোয়া করে দিলাম, আমার তো তুমি হইলা না। আরে জামাই বাবাজি, তুমি দেখি এখানে বসে রইছো, হ্যাঁ? গেটের মধ্যে কি লোকজন যে দাঁড় করাইছো, সবাই দেখি বইলা দিছো, কারোর সাথে যেন কোনো বেয়াদবি না করে। আব্বা সবাইকে সবকিছু বুঝাই দিছি, আর যদি কোনো সমস্যাও হয় আমার তো ডাকবই, আমি সবকিছুর ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। না, কোনো টেনশন নাই, কারণ বিয়া বাড়ি তো একটু কোনো কিছু হইলেই যদি নাকি গন্ডগোল লাগে যায়, তবে আত্মীয় স্বজনের মধ্যে বুঝো না। জামাই আইছে, জামাই আইছে, জামাই আইছে, জামাই আইছে। এই শোনো শোনো, জামাই চলে আইছে, চলো চলো আমরা জামাইটারে বরণ কইরা লইয়া আসি। মা, খবরদার, খবরদার কইলাম, আমার মা আল্লাহর সামনে কেউ আবি না, একদম মাইরা ফেলামু, একদম কাইটা ফেলামু, কই দিলাম তো করে। তোর লেগা, শুধু তোর লেগা আমার ভাই আজকে লাশ হয়ে বাড়ি ফিরছে। যা, আমার মা লাশের সামনে তো সর সর কইলাম। তুমি এসব কি কইতেছো ভাইজান? আমার লাগে মা মরছে মানে? হ, তোর কারণে আমার মায় মরছে। আরে আমি কতবার কইছি আমার মায় অনেক অসুস্থ, ভাই তার পায়ে ধরি, তোর আল্লাহর রস্তে আস্তার ফকির রহমান সে ভিক্ষা দেয়, কয়টা টাকা দে, ওর পাটা হসপিটালের বারান্দায় কুকাইতে কুকাইতে মরে গেল। দেশ নাই, কেউ কোনো সাহায্য সহযোগিতা করস নাই, আমার মাটার আমি বাঁচাইতে পারি নাই। পগলিয়া
তগলিগা আমার মাঠে মরে গেছে। ভাইজান, আপনি এটা কেমন কথা কন? আপনি থাকতেই তো আপনার মারে বাঁচাতে পারেন নাই, আমরা থাকলে কি আপনার মা বাইসা যাইতো? চুপ, একটা কথা কবি না। তগলিগা তোর লেগা বিশেষ করে আমার মহারাজকে এই অবস্থা হয়েছে। তুই আমগো বাড়িতে আওয়ার পরেতেই আমগো বাড়ির সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। আজকে মাগো, আজকে আমি কইতে চাই মা, অগোচোখে আঙ্গুল দিয়ে কইতে চাই, আমি সবসময় তুমি ধরে কইছি মা কোনো কথা কই না, চুপচাপ থাকো। আজকে তোমার জনি কথা কইব মা, আমিও চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। তোরা তোরা আমার মাল লাগে যা করছস, কোনো মানুষ কোনো সন্তান তার মাল লাগে এরকম করতে পারে না। তোরা মানুষ না, তোরা অমানুষ। এই বউয়ের গোলাম, দেখছস তোর গোলামির কারণে আমার মায়ের আজকে কি অবস্থা। কেমন কথা কন আপনি? যে যাওয়া সে তো যাবেই, তার কি আটকানো যাইবো? মরণ তো সবারই হইব, তাই না? চুপ। তুমি আমার গায়ে হাত তুললা? চুপ, কথা কবি না তুই। তোর লাইগা তোর সাথে সংসার করতে যাই আমি আমার মারে হারাইছি। আমি আমার বড় ভাইয়ের সাথে দুশ্মনী করছি। আমার কাছে টাকা আসছিল না, আমার কাছে টাকা আসছিল, ওই টাকা আমি আমার মার চিকিৎসায় খরচ না কইরা শালির বিয়ায় খরচ করছি, শুধু তোর কান পড়ায়। তুই আমারে কি কইছিলি? একটা টাকাও যেন আমি না দেই। তোর কথা হই না, আজকে আমার মায়ের লাশ এনে পইরা আছে। ব্যাগ গোছানো আছে না, ব্যাগ লইয়া বাপের বাড়ি এখনই জাগা। তোর মতো পশুর সাথে আমি আর সংসার করতে চাই না। এসব তুমি কি কইতাছো? এই, যা, কোনো কথা কবি না। ভাই ভাই আমার মাফ করে দাও ভাই। মা, ও মা, মা, ও মা, মা আমার মাফ করে দাও মা। মা বাইরে কোন ভাই আমার মাফ করে দিতে। ও ভাই, ভাই আমি অনেক ভুল করছি ভাই, ভাই আমার মাফ করে দাও না ভাই। মা, না না, আমার মারে তোরা কেউ হাত দিবি না। আমার মারে আমি গোসল করামু, আমি মাটি দিমু, সব আমি করমু। তোরা আমার আল্লাহ সে হাত দিবি না, খবরদার কয়ে দিলাম। আমি আনতে লয়ে যাবো আমার মারে। শোন, তোরা তোরা সারা জীবন আমার মাটার অবহেলা করছস, মনে করছস মার চিকিৎসা করলে টাকা খরচ হয়ে যাব। আরে বেটা, শালির লিগা তো খুব খরচ করতে হইব, যাস না শালির বিয়া করা কারো। আমার মাটার লিগা 10টা টাকা খরচ করতে পারলি না? হ্যাঁ, আমার খুব তারা, আমার শালির বিয়া, আমার তারা আছে। আছে ভাই, ধরলাম ভাই মাটার চল হাসপাতালে যাই। আরে মা, কি বলা জন্ম দিলা। আমি আমার মার লেগা হাসপাতালের বারান্দা আমার মারে লে হইয়া থাকি, আর তুমি শালির বিয়ে রং তামাশা করো। এখন এসে মার লেগে দরদ হইছে না? যাও আনন্দ করো গা ভাই, যাও 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 আনন্দ করো গা। আমার মাল লাশের সামনে আইতে বলে থাকো, আমার মাল লাশের সামনে আমি থাকলে চলবো। হরে ভাই হ, তুই ঠিকই কইছিস। আমি আমার মারে অনেক কষ্ট দিছি। আমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, আমি আমার মার চিকিৎসা করাই নাই। আমি আমার শালীর বিয়েতে গিয়ে টাকা খরচ করে আইছি 50,000। আমার মা হসপিটালের বারান্দায় টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাইতে কাতরাইতে মরছে। একটা টাকাও মায়ের চিকিৎসায় ব্যয় করি নাই। এখন আমার মনে হইতাছে আমি একটা কুলাঙ্গার সন্তান। ওগো, ওগো তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করে মেরেছি। তোর লাগা, শুধু তোর লাগা আমার মায়ে মরছে। ভাই, ভাই আমার মাফ করে দাও ভাই। ভাইজান, ভাইজান আমারে মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি কখনো আপনার পরিবারটাকে আমার নিজের পরিবার মনে করি নাই, সবসময় শুধু আমার বাপের বাড়ির দিকে টান দিছি। ভাইজান আমারে ভুল হয়ে গেছে, ভাইজান আমারে মাফ করে দেন। ওগো তুমিও আমারে মাফ করে দাও। তুমি যদি বাড়ি থেকে আমারে বের কইরা তো আমি কই যাবো কও? তুমি ছাড়া তো আমার কেউ নাই। ভাইজান
আমি সব সময় আপনার সাথে আর মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। ভাইজান আমি তো আপনার ছোট বোনের মতো, ভাইজান আমার কিন্তু দয়া করে মাফ করে দেন। ভাইজান মারের কুঞ্জনে লওয়া লাগবো না, আমরা গোসল করাইয়া আমাদের বাড়ির মাটিতেই মাটি দিমু, যাতে দিন শেষে হইলো একবার মার কবরটা দেখতে পারি। ভাই ভাল লাগে এত মায়া, এত দয়া, চুপ, একটা কথাও কবি না। এই দয়া মায়া কয়েছিল আমার লেগে, হ্যাঁ কালকা কয়েছিল, এতদিন আমার মায়া অসুস্থ হয়ে পড়েছি, মায়া দেখ কয়েছিল মার লাশের লেগে এখন মায়া হইতাছে, হ্যাঁ একটা কথাও কবি না। আমার মার লাশ কি করবো এটা আমি চিন্তা করবো। দরদ দেখাও, লাশের লেগে দরদ দেখাও। আরে আমার ভাই থাকতে তো তোর এই দরদ আয় নাই, এখন দরদ আয় করতে, হ্যাঁ এখন করতে হয়। ও এখন সন্তানের অধিকার দেখাইতেছো, হ্যাঁ অধিকার ফলাও। আমার মায় মারা গেছে, মানুষের দেখাইবা। আমার মারে আমি কবর দিছি, আমার মার জানাজা পড়ছি। আর মায়েরা যে অসুস্থ হয়ে বারান্দার মধ্যে পড়ে রয়েছিল, তখন কই আসছিল আরামের বাচ্চা, তখন মার লেগে দরদ লাগে নাই, বইরা গেছে, এখন দরদ লাগতেছে। আমার মারে মানি দিব না আমার বুকের মধ্যে রেখা দিব, এটা আমি চিন্তা করবো, কারো চিন্তা করতে হইব না। কারো না, তখন তো সয় সম্পত্তির টাকা পয়সা দরকার না, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবটা করে দিয়ে দিচ্ছি। যা খুশি, খুশি না তারা? আমার শুধু মা দরকার, আমি কিছু চাই না। ও আল্লাহ, আমার এই পৃথিবীতে আর কিছু দরকার নাই, যেটা আসলে ওইটাও তুমি লয়ে গেছো আল্লাহ।